আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজবউ কিচেন। তো আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। ইলিশ মাছের মাথাতে কচু শাক। প্রথমে কচুর ডাঁটাগুলো পরিষ্কার করে কেটে বেছে রেখে দিয়েছি, ধুয়ে ভালো করে। এবার কড়াইতে পানি দিয়ে তাতে লবণ, হলুদ ও একটু গাল লাগার জন্য, যদি গাল না লাগে তার জন্য লেবুর রস দিয়ে কচুর ডাঁটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এটা একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিতে হবে। এতে পানি আছে সেগুলো বেরিয়ে আসবে। তো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু স্লো আছে দিয়ে এটা সিদ্ধ করতে দিতে হবে। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা একটু ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। এবার চাটুই গরম হয়ে গেছে, এতে সরিষার তেল দিয়ে তেলটি গরম হলে মাছের মাথাগুলো এতে দিয়ে দিতে হবে। দেখছেন কত বড় মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। এদিকে কচুটা নাড়াচাড়া করে সিদ্ধ হতে হবে ভালো করে। নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে এটা ভালো কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে রেখে দিতে হবে। দেখছেন মাছের মাথাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে, কারণ শাকের সাথে যাবে তো ওই জন্য। দেখছেন ভালো করে ভেঙে নিয়েছি। ভাঙা হয়ে গেছে। এবার সিদ্ধ হয়ে গেছে কচুর শাকগুলো, সেগুলো পাত্রে নামিয়ে ভিতরে যে পানিগুলো আছে সেগুলো একটু খুন্তিতে চেপে বার করে দিতে হবে। বার করা হয়ে গেলে কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটি গরম হওয়া পর্যন্ত এতে কালো জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি পরিমাণ মতন দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইবার আপনারা যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাগুলো কেটে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। রসুন থেতো করে দিয়ে এটাও ভালো করে ভাজা ভাজা করে লাল লাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সব কিছু ভাজা হয়ে গেছে, অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিতে হবে, কচুর শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ, তখন লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী আপনারা বুঝে শুনে অল্প মাত্রায় লবণ দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এটা অনেকটা শুকিয়ে আসবে, তারপরে মাছের মাথাগুলো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এটা আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে, এটা খেতে খুব সুন্দর। তো রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কচু শাকটি। একটা পাত্রে নামিয়ে নিই, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। খুব সুন্দর।